অন্যতম দৈনিক ঘোষণা 31 বছর পদার্পণ উপলক্ষে আজকে প্রতিনিধি সভা সম্মেলন এবং শুভেচ্ছা বিনিময় এই সভার আপনাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, দৈনিক ঘোষণা সম্পাদক ও প্রকাশক, এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, টক শোর অন্যতম ব্যক্তিত্ব এবং সুসংগঠিত আলোচক সমালোচক, আজকের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান কাবা ভাই, মঞ্চে ইতিমধ্যে যিনি বক্তব্য রেখেছেন, বাংলাদেশে হাউজিং সমস্যা সমাধানের অন্যতম প্রতিষ্ঠান প্রবাসী পল্লী প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার আরিফুল আলম ভাই, মঞ্চে হৃদয় চৌধুরী আছেন এই পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এবং প্রান্তিক অঞ্চলে বাংলাদেশকে প্রথম মনে হয় আমার সংগঠিত করার জন্য সাংবাদিকদের সংগঠন আরএফের চেয়ারম্যান এবং আমাদের বন্ধু সাংবাদিক জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব এস.এম. জহিরুল ইসলাম আছে। আরেকজন তিনি আমাদের সঞ্চালকদের মধ্যে বাংলাদেশে প্রধানতমের মধ্যে একজন, তিনি মধ্যপ্রদেশের সবাই আজকে যারা উপস্থিত আছেন, সিনিয়র এই পত্রিকার সাংবাদিক, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি এবং থানা প্রতিনিধি, জেলা প্রতিনিধি এবং উপস্থিত সুধীমণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে আমি আপনাদের 31 বছর পদার্পণ উপলক্ষে যে আজকে প্রতিনিধি সভা সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের আগামী সুন্দর এবং আপনাদের পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকে আমাদের কাবা ভাই চলে যাবে, আমাদের অনেক একটা প্রোগ্রাম আছে মনে তাগিদ দিচ্ছে। তো আর মূল কথা হলো আপনাদের মাথা ব্যথা, কাবা ভাই চলে যাবে। তো আপনারা প্রিন্ট মিডিয়ার এক সময় 90 দশকে 80 দশকের অথবা স্বাধীনতাকালীন তার আগে এক সময় প্রতিযোগিতার মাধ্যমে সংবাদপত্র মানুষের কাছে যেভাবে সম্মানিত ছিল, বিশ্বাস আস্থার প্রতীক ছিল এবং প্রতিষ্ঠানও ছিল, এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে মহান ভাষা আন্দোলনে, তারপরে পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনে পত্রিকা প্রিন্ট মিডিয়া, সাহিত্য, সামাজিক সংগঠনগুলো অনেক ভূমিকা, অত্যন্ত একবারে ইতিহাস সম্মানের সাথে তাদেরকে করেছে, ভূমিকা রেখেছে, তাদেরকে সম্মানের সাথে আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের যে অর্থে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, এদের স্বাধীন হয়েছিল, আমরা 80 দশকে যখন গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র আমরা পড়েছিলাম, প্লুটো, এরিস্টটল, তারপর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখছি যদি রাষ্ট্রের ভিত যদি গণতান্ত্রিক হয়, রাষ্ট্রের মূল চরিত্র যদি সরকার যারা চালায়, তখন পত্রিকার যে এই যে হয়রানি এবং সাংবাদিকদেরকে মিথ্যা মামলা দিয়া প্রতারণা করা, হয়রানি করা, রাষ্ট্রের যারা শাসক এবং যারা ক্ষমতাবান বিরোধী দল থেকে, তখন সাংবাদিকদের উপর যদি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম না হয়, তাহলে সাংবাদিকেরা সবসময় যোগ্যগণ্য থাকে। শুধু সাংবাদিকেরা না, পুরা সমাজ, রাষ্ট্র এবং প্রত্যেকের মানুষে আপনার যোগ্যগণ্য থাকে এবং অনিরাপদ থাকে। আমি গতকালকে দেখেন, ইতিমধ্যে আমাদের আমেরিকা নির্বাচন হয়েছে, দেখছেন, তখন প্রধান যে মল্লযুদ্ধ ডেমোক্রেট আর রিপাবলিকের মধ্যে, আপনারা দেখেন, খবর নিয়ে দেখেন, একটা সাংবাদিক কিন্তু সেখানে হয়রানির শিকার হয়, তারা কিন্তু আক্রমণের শিকার হয়। গতকালকে জার্মানিতে ভোট দিয়েছে, সেখানে দেখেন, আপনারা দেখেন, নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু সাংবাদিকদের উপর, সংবাদপত্রের উপর, কোনো মিডিয়ার উপর অথবা সাহিত্য সামাজিক জগতের কোনো ব্যক্তির উপর সেখানে আপনার আক্রমণ আসে নাই। কারণ সেখানে রাষ্ট্র সম্পূর্ণভাবে 100% গণতান্ত্রিক বিদায় আমরা সেখানে শুধু সমাজ না, শুধু সংবাদপত্র না, শুধু মিডিয়া না, সবাই কিন্তু নিরাপদ। আমাদের দেশ কিন্তু সে রাষ্ট্রে পরিণত হয় না দিকে আজকে সমস্ত মানুষ, সমস্ত প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ, তার মধ্যে সংবাদপত্র ব্যতিক্রম নয়। কারণ সরকারে যারা থাকে এবং বিরোধী দলে যারা প্রভাবশালী, তারা
সমাজকে রাষ্ট্রকে গণতান্ত্রিক না করার ইচ্ছায় তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু সংবাদপত্রকে প্রধান শত্রু মনে করে, কিন্তু এটা তাদের জন্য এক সময় বুমেরাং হয়ে যায়, তাদের জন্য বিপদগ্রস্ত হয়ে যায়। আমরা বিগত সরকার যারা বিদায় নিয়েছে তাদের অবস্থা দেখতেছি কিভাবে তারা করুণ পরিণতি গ্রহণ করেছে এই সংবাদপত্র সাংবাদিকতাকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখার জন্য। আমরা আশা করি এই গণতান্ত্রিক রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সরকার এবং প্রশাসনকে যদি এটা কায়েম করতে না পারে, আমাদের যে অর্থে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই রাষ্ট্র অসংখ্যতায় কল্যাণকর মানবিক রাষ্ট্র যদি পরিণত করতে না পারে, তাহলে আমাদের পত্রিকা জগৎ সবচেয়ে জটিলতা থাকবে। আমি আশা করি যারা ক্ষমতা যাবে, যারা ক্ষমতা আছে, তারা বৈশ্বিক বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে আমেরিকা, পৃথিবী গণতান্ত্রিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্রগুলোর কথাকে মডেল হিসেবে ধরে তারা যদি এই রাষ্ট্র কায়েম করে, তাহলে সংবাদপত্র এবং সমাজ রাষ্ট্র মানুষ মুক্ত পাবে এবং তারা শান্তি হবে এবং পত্রিকার জগতের লোকেরাও তারা ঝুঁকিপূর্ণহীনতায় কাজ করতে পারে, আশাবাদ করতে পারে। দৈনিক ঘোষণা আমি সর্বাধিক উত্তরোত্তর এবং তাদের আরো ব্যাপকতা প্রসার যাতে ঘটে সেই শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা।